তো এই চেয়ারম্যানেরটা তো দিতাম না। 5,000 টাকা অঙ্কা দি বাদে বাদে নিবা। আমি 5,000 টাকা বাবা আমি কত দেন তোমার ভাইয়া পড়ছি বেড়ে পাও পড়ছি। আমি 1 মাসের ভিতরে তোমার 5,000 টাকা ভাঙ্গে ভাঙ্গে কমায় কমায় দে দেব। এই লাগাতে আমার মাথা বার, আমার মুখে কিছু হয় না বাবা। আমার ভাইয়ের চোখ কানা হয়ে যাচ্ছে, গুলি দিয়ে সিনা গুলি দিছে আমার ভাইয়ের চোখে। ঢাকা মেডিকেল কিতা হসপিটাল না, ঢাকা কিতা মেডিকেল না, বাইরে রাত্রের একটা সময় নিচে নজরুল মেডিকেল তো আমার বাইরে নিচ্ছে। আচ্ছা, যাক। উনি তো অনেক অসুস্থ হয়ে গেছেন, দেখতেছেন তো গলা টলা পুরা ভেঙে গেছে। তো উনি হলেন এই যে যে ছেলে মারা গেছেন, মানে মারছে, মার্ডার করছে ওনার আব্বু। তো উনিও হয়তো কথা বলতে পারবে না, তাদের ভাষা নাই কথা বলার মতন। তো আমি প্রিয় দর্শক, সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলতে চাই, মূল কারণই হলো যারা নেশাগ্রস্ততায় সবসময়, যারা এই ছেলেটাকে হত্যা করছেন, তারা এবার সাথে জড়িত এবং কি এবার ব্যবসায়িক। এই এবার জন্যই বাংলাদেশে কুল, দখলবাজি এবং কি এই নির্যাতন এবং কি দুর্নীতি এগুলা চলতেছেন। আমি বাংলাদেশ সরকারকে এই বলতে চাই, আপনারা দ্রুত এবং কি আইন প্রশাসক, আমাদের কিশোরগঞ্জ জেলা আইন প্রশাসককে বলতে চাই, দ্রুত এবার বিরুদ্ধে একটা প্রতিবাদ এবং কি এবার বন্ধ করার জন্য সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে, আপনার ছেলেকে এবং কি আমার ছেলেকে এই পথ থেকে বাঁচানোর জন্য সবাই আমরা এগিয়ে যাই। মূল কারণই হলো এবানিয়া এবং কি উনার ছেলের কাছে, উনি তো শুদ্ধ করে বলতে পারছেন না, 5,000 টাকা পাইতো, যে কোনো বিষয়ে 5,000 টাকা পাইতো। এই 5,000 টাকার জন্য তার জীবনটাই নিয়ে গেল। 5,000 টাকা হয়তো উনি বলছিলেন যে 1 মাস পরে দিব, বা চেয়ারম্যানও বলছে, ওরা মানছে না, ওরা খুব ক্ষমতাশালী এই এলাকার জয়কা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে। এদের গ্রামের বাড়ি কি, গ্রামের নাম কি, মধ্যনামনগরের। এরা খুবই মানে শক্তিশালী লোক। আইন প্রশাসক যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আইনি ভাবে, এবং কি আমরা সকলেই এদের ফাঁসি চাই। কি বলে আমরা সবাই একমত না? দ্রুত ফাঁসি চাই, দ্রুত। সবাই ভিডিওটা শেয়ার করবেন। প্রিয় দর্শক, ওদের কিন্তু বাড়ি নাই, ঘর নাই। যে ছেলেটাতে হত্যা করা হয়েছে তার কিন্তু ঘর বাড়ি নাই, এটা সরকার দিয়েছেন। হয়তো হয়তো আওয়ামী লীগ আমলে তারা এই ঘরটা পেয়েছিল সরকারি ভাবে। তারা কিন্তু সরকারের যে অনুদানটা এটার মধ্যে আছেন, তাদের নিজস্ব কোনো জমি জমা নাই। এই ছেলেটার উপরে নির্ভর ছিল, তার সংসার এখন কিভাবে চলবে? আমি কিশোরগঞ্জ প্রশাসককে বলবো, আইন প্রশাসক যারা আছেন, আইনি কাজ করেন, তাদেরকে বলবো ওদের প্রতি অবশ্যই নজর রাখবেন, আর দ্রুত এটা আইনের ব্যবস্থা নিয়ে এদেরকে ফাঁসির আওতায়